বরুথিনী একাদশী। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয়ে থাকে। সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা থেকেও বিনাশ ঘটায়। এই ব্রত প্রভাবে মান্ধাতা, দুমদুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। তো মহাদেব শিবও কি করেছিলেন না, এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফলে এই কেবলমাত্র এই এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। 10,000 বছর যদি কেউ তপস্যা করে থাকে, সেই তপস্যার ফল যেটা পাওয়া যায় সেটা এই একটা মাত্র ব্রত করলেই লাভ হয়ে থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। তো যেই শ্রদ্ধাবান ব্যক্তি যে এই ব্রত শ্রদ্ধাভাবে পালন করেন, সেই ইহলোক ও পরলোক সমস্ত প্রকার ফল লাভ কাঙ্ক্ষিত বাঞ্ছিত সমস্ত ফল লাভ করতে পারেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা অপেক্ষা তিলদান, আবার তিলদান থেকে স্বর্ণদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আবার স্বর্ণদান থেকেও অন্নদান হচ্ছে আরও শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কোনোটাই হয় না। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পিতৃলোক যারা মারা গেছেন পূর্বপুরুষেরা, তারা আর দেবলোক সকলেই এই অন্নদানের মাধ্যমেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। আবার দেখো, অন্নদানের সমান কোনো দান যদি হয়ে থাকে সেটা হচ্ছে কন্যাদান। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার স্বয়ং ভগবান গোদানকে গরু দান করাটাকে অন্নদানের সমানও বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান আরও শ্রেষ্ঠ। তাহলে আমাদের জীবনে কতগুলি দান আছে তোমরা বুঝতে পারলে, কোনটা শ্রেষ্ঠ, কোনটা অপেক্ষা কোনটা আরও শ্রেষ্ঠ সেটা বুঝতে পারলে। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তো অনেকে কি করে, যে কন্যাকে বড় করেছি, তাকে রোজগার করবে, সেই অর্থ আমরা গ্রহণ করব, এরকম ভাবে অনেকে। তো এখানে বইয়ে লেখা রয়েছে যে পাপমতী যে মানুষ কন্যার উপার্জিত অর্থতে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা নরকে যেতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। কখনোই কোনো মানুষের কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কা সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। তো যেসব ব্যক্তিরা স্বর্ণালঙ্কা দিয়ে কন্যার কন্যার বিবাহ দিয়ে দেন, তারা তার যে পুণ্য, সেই পুণ্যটা হিসাব করা চিত্রগুপ্তের পক্ষেও অসম্ভব হয়ে পড়ে।
কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করতে পারে। তো ধরো যাদের কন্যা সন্তান নেই তারা কি করবে? হ্যাঁ, তারা অন্য কারো কন্যা নিজের কন্যা মতো করতে পারে, দান করতেই পারে। কিন্তু যাদের নেই তারা কিন্তু অবশ্য করেই এই ব্রত পালন করো, তাহলে কন্যাদানের ফল তোমাদেরও লাভ হবে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্যুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। তো একাদশীর দিনে শুধুমাত্র যে আমরা অন্ন খাবো না, ফলমূল খাবো, সাবু খাবো, এরকম করে একাদশী করলেই হয় না। একাদশীর দিন কিন্তু কিছু কিছু নিয়ম আমাদের অবশ্য করে পালন করতে হয়। সেই পালন করার সেগুলো তোমাদের বলে দিলাম। বর্জনীয়, কাঁসার পাত্রে ভোজন, মানে কাঁসার থালায় অনেকেই খায়, কিন্তু দশমীর দিনে কাঁসার থালায় খাওয়া চলবে না। মাংস, মুসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। তো দেখো, একাদশী মানে করলেই হয় না, একাদশীর আগের দিন দশমীর দিনেও কিছু কিছু নিয়ম করতে হয়। আবার একাদশীর দিন তো পুরোটাই নিয়মটা চলে, আবার দ্বাদশীর দিনেও এইসব নিয়মগুলো কিন্তু আমাদের করতেই হয়। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়, মানে সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য এই পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মানে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ হয়। তো একাদশী যদি খুব ভক্তি করে ভালো করে শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা পালন করি তাহলে অবশ্যই আমরা বিষ্ণু গতি লাভ হতে পারবো, এটা অবশ্যই। তো এই ছিল আমার একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।